গতকাল সাংবাদিক সভায় তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বললেন, যখন 2011 সালে বামফ্রন্টকে হারিয়ে তিনি ক্ষমতায় আসেন, তখন নাকি তার দলের কর্মীরা একটাও সিপিআইএম এর অফিস আক্রমণ করেননি বা দখল নেয়নি। বলি, ও ডাইনি দিদি, জানি আপনি প্যাথোলজিক্যাল লায়ার বা জন্মগত মিথ্যেবাদী। আপনি এত নির্লজ্জ মহিলা, বিদায়কালেও একটা সত্য কথা বলতে পারলেন না। আপনি বাংলায় প্রথম বিরোধীদের অফিস আক্রমণের কালচার চালু করেছিলেন। এর আগে এই কালচার বাংলায় ছিল না। এখনো অনেক সিপিআইএম এর পার্টি অফিস আপনার দল দখল করে রেখেছেন। আমরা দেখিনি আপনি কিভাবে হাজার হাজার সিপিআইএম পার্টি অফিস গুলো দখল করে রেখেছেন, ভাঙচুর করেছেন, সিপিআইএম কর্মীদের মারধর করে এলাকা ছাড়া করেছেন, হেনস্থা করেছেন, জোর করে অন্যায়ভাবে সিপিআইএম কর্মীদের কাছ থেকে টাকা আদায় করেছেন। তারপরেও সিপিআইএম কর্মীরা কিন্তু লড়াই করে যাচ্ছেন দাঁতে দাঁত চিপে। আপনি কিন্তু সেই দিন কোনো মায়ের কান্না, বৃদ্ধ বাবার কান্না শুনতে পাননি। তখন কিন্তু সিপিআইএম এর প্রত্যেকটা নেতারা সেই এলাকায় গিয়ে সাধারণ কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছিলেন, সবাই সাহস জুগিয়েছিলেন। আর আজ যখন আপনাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে, আপনার নেতা কর্মীদের হেনস্থা হতে হচ্ছে, যদিও সেই সংখ্যাটা 2011 তুলনায় খুবই নগণ্য, তবুও এটা হওয়া উচিত নয়। তখন কিন্তু আপনার নেতারা কর্মী সমর্থকদের ছেড়ে আজকে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। আজকে রাজ্যের সমস্ত তৃণমূলের পার্টি অফিসগুলো বন্ধ। কোথায় আপনার সেই সব নেতারা যারা নিজেদের সব সময় বাঘের বাচ্চা বলে হুঙ্কার ছাড়তো? তারা কি এখন সবাই ইঁদুর হয়ে গর্তে লুকিয়ে পড়লো? কেউ তো আবার নিজেদের বস বলতো, আবার স্বঘোষিত রাজপুত্র বলেও দাবি করত। এখন তারা সবাই কোথায়? কর্মীদের দুর্দিনে গর্তে লুকিয়ে আছেন, তাই তো? এই সাহস নিয়ে রাজনীতি করতেন? ও সরি, ভুলেই গেছিলাম, আপনি তো রাজনীতির নামে নবান্ন বসে ভাইপোকে দিয়ে রাজ্যটাকে লুটপাট করতে ব্যস্ত ছিলেন, তাই তো? তার ফল তো আপনাকে সহ আপনার দলকে ভুগতেই হবে। অবশেষে আমার তৃণমূল কর্মী এবং সমর্থকদের কাছে আবেদন, আপনাদের কাছে এখনো সময় আছে। এই সুবিধাবাদী তৃণমূলকে ছেড়ে আপনার এলাকায় যারা সত্যিকারের মানুষের পাশে থাকে তাদের সঙ্গে রাজনীতিটা করুন। ভোট আসবে যাবে, হারজিত থাকবেই, কিন্তু তারা আপনাদের ছেড়ে কোনোদিনও পালিয়ে যাবে না। না আনন্দের সময়, না দুঃখের সময়, সব সময়তেই তারা আপনাদের পাশে থাকবে। এবং আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন, সিপিআইএম বলুন, এমনকি কংগ্রেস বা আইএসএফও আজকের ডেটেও তারা মুর্শিদাবাদ বলুন বা আশেপাশের জেলাগুলোতে বলুন, তারা কিন্তু তাদের কর্মীদের পাশে সব সময় আছে। যেসব কর্মীরা সিপিএম এর যেসব কর্মীরা ভোটে দাঁড়িয়েছিল তারা হেরে গেছে, তারাও কিন্তু পরের দিনই, ভোটের রেজাল্টের পরের দিনই নিজ নিজ এলাকায় ঘুরছে, সাধারণ কর্মী সমর্থক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা জানার চেষ্টা করে সমাধান করছে। আর আপনার দলের যারা নেতারা, ইভেন এখনো যারা জয়ী হয়ে আছে, যেসব এমএলএরা বা এখনো সাংসদ, প্রচুর সাংসদ তো এখনো জয়ী হয়ে আছে, তারাও কিন্তু নিজের এলাকায় যেতে সাহস পাচ্ছে না। তাই অবশ্যই এখনো যারা সৎ তৃণমূল কর্মী আছেন, সমর্থক আছেন, তাদেরকে একবার ভাবার কথা বলবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।